আমাদের স্বর্গস্থ ধন্যবাদ দেই এই ক্লাসের জন্য আর বিবাহের জন্য ধন্যবাদ পুরাতন নিয়ম জন্য আর অনেক অনেক জিনিস ভিতরে সাহায্য করো আশীর্বাদ করো কারণ আমার যিশুর নামে চাই আমেন Okay. I feel like I pray like a small child. আমার মনে হয় আমি একটা বাচ্চার মতো প্রার্থনা করি But everyone has to start somewhere. কিন্তু সবাই কোথাও না কোথাও শুরু তো করতে হবে না Good thing the Lord understands our hearts. আর ভালো জিনিস হচ্ছে ঈশ্বর আমাদের হৃদয় বোঝেন। Turn in your Bibles to 1 Samuel chapter 8. প্রথম সময়ের 8 অধ্যায় খুলি Last class we talked about Samuel. আগে ক্লাসে আমরা সমুয়েলকে নিয়ে কথা বলি You know, Samuel was a judge in Israel. সমুয়েল কিন্তু একজন বিচারকর্তা ছিল He was a prophet in Israel. এবং বিচারকর্তা তারপরে একজন ভগবাদীও ছিল ইসরায়েলে And he was a father. এবং একজন পিতাও ছিল So you can imagine he would be a very busy man. তুমি বুঝতে পারো তাহলে সে খুবই ব্যস্ত একজন মানুষ হবে Well, Samuel did a lot of things. সমুয়েল অনেক কিছুই করছে And in chapter 8 we see that he's already become old. 8 অধ্যায়ে দেখি কি সে অনেক বৃদ্ধ হয়ে গেছে Let's read verse 1. এক পদ পড়ি It says that now it came to pass when Samuel was old, that he made his sons judges over Israel. পরে সমুয়েল যখন বৃদ্ধ হইল তখন আপন পুত্রদিগকে বিচারকর্তা করিয়া ইসরায়েলের উপরে নিযুক্ত করিলেন And so, in Israel, the sons of judges would often be the next judges. তো ইসরায়েলে বিচারকর্তাগণের পুত্রগণ পরবর্তী বিচারকর্তা হয় Samuel was a good judge, সমুয়েল একজন ভালো বিচারকর্তা ছিল but even good judges and good priests and good pastors can make a very common mistake. কিন্তু ভালো পুরোহিতরা ভালো পাস্টাররা ভালো বিচারকর্তারাও কিন্তু একটা ভুল করে থাকে Let's look at verse 2. দ্বিতীয় পদ দেখি The name of his firstborn was Joel. তার প্রথম ছেলের নাম হচ্ছে জোয়েল The name of his second was Abijah. দ্বিতীয় পুত্রের নাম অবিও They were judges in Beersheba. বেরশেবাতে বিচার করত But his sons did not walk in his ways. They turned aside after dishonest gain, took bribes and perverted justice. কিন্তু তাহার পুত্ররা তাহার পথে চলিত না তাহারা ধনলোভে বিপথে গেল উৎকোচ লইত ও বিচার বিপরীত করিত I've seen far too much of this. এগুলো অনেক দেখছি I've seen pastors, আমি পুরোহিত দেখছি leaders, আর কি বলবো নেতারা doctors, ডাক্তাররা missionaries, মিশনারিরা busy people in the church. ব্যস্ত লোক চার্চের মধ্যে But they forget something very important. তারা একটা জিনিস খুবই ভুলে যায় Their own families, তাদের নিজের পরিবার their own children. তাদের নিজের বাচ্চারা Eli made this mistake. এলিও কিন্তু এই ভুলটা করছে Remember, he had two very problematic sons. তাদের মনে আছে তার দুইটা খুব ঝামেলাগ্রস্ত একটা দুইটা পুত্র ছিল Remember that? মনে আছে আজকে যে হান্না এলিও যেখানে প্রার্থনা করতেছে এলিওর দুই পুত্র এলির দুই পুত্র Yeah. And Samuel made the same mistake. সমুয়েলও কিন্তু একই ভুল করছে He didn't discipline his sons enough. তার পুত্রদেরকে শৃঙ্খলাতে তিনি আনতে পারেন নাই যথেষ্টভাবে It's very important that when we do God's work, এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা ঈশ্বরের কাজ করি we don't become so busy, আমরা এত ব্যস্ত থাকবো না we don't become so deeply involved in the work সব কাজে এতই ধ্যান দেব না that we forget our children. যেন নিজের বাচ্চাদেরকে ভুলে যাই What's the most powerful sermon that can ever be preached? সবথেকে শক্তিশালী প্রচার কোনটা ছিল I'll tell you the answer. What is it? Noah's one? Noah preached a powerful sermon, but it wasn't the most powerful one. নোহ একটা শক্তিশালী প্রচার করছিল কিন্তু যথেষ্ট শক্তিশালী না Nirobi. Nairobi. Jonah. Okay, Jonah preached a powerful sermon. জোনাও একটা শক্তিশালী প্রচার করছে Peter. Yes, okay. Peter, which one? In Acts? প্রেরিতের কৃত্য পিতর There were some very powerful sermons. What other powerful sermons do you know of? আর কি কি শক্তিশালী প্রচারের কথা তোমরা জানো Paul. He preached some powerful sermons all over the place. সব জায়গায়
প্রচার করছে সব জায়গায়। He was Jesus an Christ. excellent missionary. খুব ভালো একজন মিশনারি ছিল। Jesus' sermons, those were the most powerful. যিশুর যে প্রচারগুলো সেগুলো সবথেকে ক্ষমতাশালী। But what is the most powerful sermon you can preach? কিন্তু তুমি কোন শক্তিশালী প্রচার করতে পারো? I'll give you a hint. It doesn't have to do with getting up in front of a lot of people. আমি তোমাকে একটা ক্লু দেব বা একটু বুঝাই দেব, এটা মানুষের সামনে যাওয়া লাগে না প্রচার করতে। Speak. বাই মাই লাইফ। Yes, your life. আমার জীবন দ্বারা। That's the most powerful sermon. সেটা সবথেকে শক্তিশালী প্রচার। The way that you decide to do things. যেভাবে তুমি কি করার সিদ্ধান্ত নাও, way করার সিদ্ধান্ত নাও, the way that you treat other people. যেভাবে তুমি অন্যদের সাথে মেশো, The things that you do ব্যবহার, তুমি যা করো, speak much more loud than the things that you say. তুমি যা করো এইটা তুমি যা বলো তার থেকেও জোরে কথা বলে। But there's an even more powerful sermon that you can preach. কিন্তু এর থেকে আরো ক্ষমতাশালী একটা প্রচার আছে। If God blesses you with a family, যদি তোমাকে ঈশ্বর পরিবার দিয়ে আশীর্বাদ করে, and not all of you will have families, হয়তো তোমাদের সবার পরিবার হবে না, but probably most of you will. অনেকের থাকবে, Probably most of you will get married, অনেকের বিবাহ হবে, and probably most of you will have kids, এবং অনেকের বাচ্চা কাচ্চা হবে, if there's time for that. যদি সময় থাকে ওগুলো। Translate for them. Like I was staring at them and laughing. So like don't look at us and don't laugh because you said I don't know how to put up the mosquito net and I won't get married. Oh, chinta nahi. Point is, most of you, that will probably happen. বেশিরভাগের অনেকেরই হবে। Even if you think the mosquito net is a problem. যদি তুমি ভাবো মশারি টানানো একটা সমস্যা। The most powerful sermon you can preach, সবচেয়ে শক্তিশালী প্রচার যেটা তুমি প্রচার করতে পারো, not even your own life, তোমার নিজের জীবন না, when you have a family, যখন তোমার একটা পরিবার থাকে, it's you, your wife, your children. তুমি, তোমার স্ত্রী এবং তোমার সন্তানেরা। People pay attention to that. মানুষজন কিন্তু ওইটাতে অনেক মনোযোগ দেয়। Some of you are going to be leaders. অনেকেই তোমরা নেতা হবে। I want to take this opportunity to give you some instruction. আমি এই সময়টা নিতে চাই তোমাদেরকে কিছু উপদেশ দেওয়ার জন্য। This is for men and women. এটা ছেলেদের এবং মেয়েদের জন্য। Some of you will be the wives of leaders in churches. কিছু অনেকে তোমরা চার্চের নেতাদের স্ত্রী হবা। And you will be your husband's best counselor. এবং তোমরা হবা তোমাদের স্বামীর সবথেকে ভালো পরামর্শক বা উপদেশক। You will talk about important things together. তোমরা একসাথে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবা। And you'll make big decisions that change people's lives. তোমরা বড় বড় সিদ্ধান্ত নেবা যেগুলো মানুষের জীবন পরিবর্তন করে দেবে। Let's turn to the New Testament নতুন নিয়ম দেখি to learn a little bit more about family and leadership. পরিবার এবং নেতৃত্ব নিয়ে জিনিস বোঝার জন্য। Family and leadership. পরিবার এবং নেতৃত্ব। 1 Timothy প্রথম তিমথি and we're going to look at chapter 3. প্রথম তিমথি 3 অধ্যায় 15 Chapter 3, and we're just going to read verse 1. ও এক পদ পড়। Talking about leaders in the church. 3:1 right? 3 verse 1. হ্যাঁ 3 অধ্যায় এক পদ আমরা নেতৃত্ব বিষয়ে কথা বলছি। How many of you have elders that you know in your church? কারা কারা জানো তোমাদের চার্চের এল্ডার আছে? এল্ডারদেরকে চেনো? So all of you have elders in your church except Simul's church. শিমুলের চার্চ ব্যতীত সবার চার্চে এল্ডার আছে যাদের। Do you have a church, Simul? Oh, okay. You also have. হ্যাঁ আছে। I was thinking maybe you have a very, very small church. ভাবছি হয়তো তোমার ছোট চার্চ। 1 Timothy is talking about elders. প্রথম তিমথি এল্ডারদের বিষয়ে কথা বলে। And what an elder should be like. এবং এল্ডারদের কিরকম হওয়া দরকার।
here's the instruction. এটা তোমাদের কিছু আহ, পরামর্শ আছে Because when you have a leader in the church, যখন তোমার একটা নেতা থাকবে চার্চে you want to look for good ones. তোমার ভালো জন খোঁজা লাগবে Let's have Kemi start. 3 অধ্যায় 1 পদ. এই কথা বিশ্বাসনীয় যদি কেহ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হন তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন So it's a good thing to desire the position of a bishop. হ্যাঁ অধ্যক্ষর বিষয়ে বাঞ্ছা করা ভালো অধ্যক্ষ পদে Now, you don't go up to the pastor and say, "Can I be an elder?" তুমি তো পাস্টরের কাছে গিয়ে বলো না আমাকে এলডার বানাইতে পারো No, that pastor will come to you and ask, will you serve as an elder for us? তুমি গিয়ে বলতে পারো না কিন্তু পাস্টার এসে তোমাকে বলবে তুমি কি চাও তুমি কি একজন এলডার হিসেবে সেবাদান করতে চাও কিনা So it's a good work to desire. এটা ভালো কাজ বাঞ্ছা করার জন্য But here's what an elder should be. কিন্তু এলডারের এরকম হওয়া উচিত Look at verse 2. 2 পদ দেখি Udiru. অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অভিনন্দনীয় এক স্ত্রী স্বামীর মিতাচারী আত্মসংযমী পরিপাটি অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন So I'm noticing one thing. একটা জিনিস আমি বুঝতে পারছি Elder needs to be married, সেই এলডারের বিবাহিত থাকা দরকার and he needs to have good behavior. তাদের ভালো আচার ব্যবহার করা দরকার He needs to be able to teach. এবং তার শিক্ষা প্রদান করার যোগ্যতা থাকা দরকার Let's continue because there's a lot more here. চালিয়ে যাই কারণ আরো আছে Let's look at. Oh yes. there's elders which are so deacon can be not married and elders should be married like needs to be married person So in 1 Timothy 3, I'll just answer your question without reading it. Deacons also should be husband of one wife. so if you are single you can be a deacon We should talk about this another time. okay It's a little more complicated than that okay because the word deacon can mean a number of things. okay But to serve in the church, you don't have to be married. But to serve in certain offices, marriage is a prerequisite. okay So, verse 3. পদ Melissa? ও আমার মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন কিন্তু ক্ষান্ত নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন 4 আপন ঘরের শাসন উত্তমরূপে করেন এবং সম্পূর্ণ দৃঢ়তা সহকারে সন্তানগণকে বসে রাখেন And so look at this. টাকার দিকে One who has his children in submission with all reverence. আর এখানে বলছে যে ঘরের শাসন উত্তম রূপে করে মানে আবার সম্পূর্ণ দৃঢ়তা সহকারে সন্তানগণকে বসে রাখে These kind of people are very difficult to find. এই লোকদেরকে খুবই কঠিন খুঁজে পাওয়া They're like gold. এটা হচ্ছে সোনার লোক You have to dig for them. সোনা ওটা তোমার খুঁড়ে খুঁড়ে বের করতে হবে Now look at Titus. এখন তিতে দেখি Titus is just 2 books after this. 2 বই পড়ে So 2 Timothy and then Titus. দ্বিতীয় তিমোথী তারপরে তিত This is a missionary. এটা মিশনারিদের জন্য How many of you want to be missionaries? কারা মিশনারি হতে চাও Okay. Now, God will call some of you to be missionaries in different places. ঈশ্বর তোমার এক একজনকে এক একটা জায়গায় মিশনারি হওয়ার জন্য ডাক দেবে This was Paul giving instruction to a young missionary named Titus. এটা হচ্ছে তিত নামক একজন মিশনারিকে পৌল উপদেশ দিচ্ছেন And he gives him a big job. তাদেরকে বড় একটা কাজ দেয় Look at Titus 1 verse 5. 1:5 পদ দেখি Jonga? আমি তোমাকে এই কারণে কীর্তিতে রাখিয়াছি যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করে দাও এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম প্রত্যেক নগরে প্রাচীনদেরকে নিযুক্ত করো So, what is a missionary's job? মিশনারির কাজ কি This missionary, his job was to find people who were faithful people. এই মিশনারির কাজ ছিল বিশ্বস্ত লোকদেরকে খোঁজা And then he was to look at that list in Timothy. তিমোথীতে ওই লিস্টটা দেখো Are they blameless?
তারা কি কোনো দোষ বেশি? Do they have good behavior? তাদের কি ভালো আচরণ Do they আছে? drink wine? তারা কি মদ পান করে? If they don't drink wine, that's good. যদি মদ না পান করে খুব ভালো। How about their kids? কিভাবে বাচ্চারা কি অবস্থা? Are their kids well behaved? বাচ্চাদের কি আচরণ ভালো? If they are all of those things, যদি তাদের সব এরকম হয়, then they are to be appointed as an elder. তাহলে তাদেরকে এল্ডার হিসেবে নিযুক্ত করা যাবে। But if there aren't those things, যদি তারা এই জিনিসগুলো না হয়, then they should not be an elder. তাহলে সে এল্ডার হতে পারবে না। But that meant that Titus also had to be very good. এটার মানে হচ্ছে তিতেরও ভালো হতে হবে। He had to be an example as well. তার একজন উদাহরণস্বরূপ হতে হবে। Even if Titus wasn't married, যদিও তিত বিবাহিত ছিল না, he needed to be kind, তার ভালো হতে হবে, Strong. দয়ালু হতে হবে, শক্তিশালী হতে হবে, faithful, বিশ্বস্ত হতে হবে, well behaved, ভালো আচরণের হতে হবে, not selfish. স্বার্থপর না। You get the point. তোমরা বুঝতে পারছো? The point is that leaders have a tendency to become very busy. বিষয় হচ্ছে যারা নেতা তাদের ব্যস্ত থাকার অনেক প্রবণতা আছে। But the most important thing for a leader to do কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা লিডারের করতে হবে is not actually his work, তার কাজ না, it's his relationship তার সম্পর্ক with God, ঈশ্বরের সাথে, with his family, তার পরিবারের সাথে with the people around him. এবং তার মানুষের চারিপাশের মানুষের। Yes, our work is important, হ্যাঁ, আমাদের কাজ অনেক গুরুত্বপূর্ণ, but our priority কিন্তু আমাদের আসল যে আমাদের আসল যে কাজ needs to be our character সেটা হওয়া দরকার আমাদের চরিত্র, and letting God change that character. এবং ঈশ্বরকে এই চরিত্র পরিবর্তন করার, And ঈশ্বরকে এই চরিত্র যেন পরিবর্তন করতে দেওয়ার, and the characters of our children. এবং আমাদের বাচ্চাদের চরিত্র বিষয়ে, Which takes a lot of prayer. যেটা অনেক প্রার্থনার প্রয়োজন। Back to 1 Samuel. প্রথম সময়ে যাই। Because I said we would talk a little bit about rejection, আমি বলছি প্রত্যাখ্যান নিয়ে কথা বলবো, because this is practical for us. এটা আমাদের জন্য বাস্তবিক। So it was 1 Timothy 1, That was 1 Timothy chapter 3. chapter 3 and Titus chapter 1:5. Yes. Yes, I can write it on the board. Go ahead and read verse 4 and 5. Shimul and Simea. Shimul chapter. তিমথিতে না তীতে? Oh, 1 Samuel chapter 8 verses 4 and 5. We're continuing with our Old Testament story. আমরা আবার আমাদের পুরাতন নিয়ম গল্পে চলে যাব। প্রথম সময় 8 কত? 3-4 4-5 4 অতএব ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গ একত্র হইয়া রামাতে শমূয়েলের নিকটে আসিলেন। রাজপথ আর তাহাকে কহিলেন, দেখুন, আপনি বৃদ্ধ হইয়াছেন এবং আপনার পুত্রেরা আপনার পথে চলে না। এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে এক রাজা নিযুক্ত করুন। Okay. So let's see. So all the elders of Israel gathered together to Samuel, তো সমুয়েলের সব ইসরায়েলের প্রাচীন বর্গরা আসলো, and they said they wanted a king. তারা বলছে আমাদের একটা রাজা দরকার। Now, what did God say about this? ঈশ্বর এই বিষয়ে কি বলছে? Did God say that Israel should have a king? ঈশ্বর কি বলছে যে ইসরায়েলদের একটা রাজা দরকার? Why not? কেন না? আচ্ছা চাই না তাই। He didn't want one. সে চায় না। Yeah, he didn't want Israel to have a king. Why did he not want Israel to have a king? তাহলে কেন তিনি চায় না যেন ইসরায়েলের একটা রাজা হোক? Then he won't be the one. Okay. Okay, Let them answer. Why did God not want Israel to have a king? কেন ঈশ্বর চায় না ইসরায়েলরা একটা রাজা পাক? কারণ ঈশ্বর যদি রাজা হয় তাহলে পরবর্তীতে ফলাফলটা কি হবে? Because God knows the result when they have a king. Exactly right. এটা ঠিক। But why did Israel want a king? কেন ইসরায়েলরা একটা রাজা চাইছে? সুবিধার জন্য। For their
benefits. Because some Samuel's sons were not. Okay, Samuel's sons were not good. কারণ সময়ের ছেলেরা ভালো ছিল না তাই। That was one reason. এটা একটা কারণ। And so when God's people are unfaithful, যখন ঈশ্বরের লোক অবিশ্বস্ত, other people that are God's people see that as a problem. অন্যান্য লোকেরা তারা দেখে ও এটা একটা সমস্যা। And they say, God's system doesn't work. Look, তখন বলে the যে- leader, Samuel, his kids are misbehaving. তখন তারা বলে ও ঈশ্বরের সিস্টেমের কোনো কাজ করে না, দেখো সময়ের বাচ্চারা কি করতেছে। So let's try a new system. আরেকটা নতুন পদ্ধতি বাইর করি। Where do they get their idea for a new system? এই নতুন পদ্ধতির আইডিয়া বা ধারণাটা কোথায় ওরা পাইছে? Any ideas? কোনো ধারণা আছে কোথায় এটা পাইতে পারে? It's right in that verse 5. আছে দেখো 5 পদে। অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করতে আপনি আমাদের উপর একজন রাজা নিযুক্ত করুন, অন্য জাতিদের দেখে। From other tribes. From the other nations. হ্যাঁ, আদার জাতি থেকে। Why were they getting those ideas? কেন তারা এই ধারণাগুলো পাচ্ছিল? Let's go back to the New Testament again. আবার আমরা পুরাতন নিয়মে ফিরে যাই, এই নতুন নিয়মে ফিরে যাই। And we'll learn why these Israelites got the ideas that they got. এখন আমরা শিখব কেন ইসরায়েল এই আইডিয়াগুলো পাইছে, যারা এই আইডিয়াগুলো তাদের থেকে পাইলো। Turn to Corinthians. করিন্থীয় 1 Corinthians chapter 15. প্রথম করিন্থীয় 15 অধ্যায় We'll learn a principle. একটা নীতি শিখব। Matters what we spend our time with. আমরা কিসের সাথে সময় যাপন করে এটা অনেক নির্ভর করে। Matters what we watch, নির্ভর করে আমি কি দেখতেছি, what we listen to, কি শুনতেছি, and who we spend our time with. এবং কার সাথে সময় যাপন করতেছি। 1 Corinthians 15:33. প্রথম করিন্থীয় 15:33। Sing that? Oh wait. What did it? প্রথম করিন্থীয় 15 অধ্যায় 33 or 33? 33. ভ্রান্ত হইও না, কুসংস্কার শিষ্টাচার নষ্ট করে। So evil company কুসংসর্গ corrupts good habits. বা কুসংসর্গ আমাদের ভালো যে অভ্যাসগুলো নষ্ট করে। And that's what happened with Israel here. ইসরায়েলেরই একই কাজ হইছে। They said, let's be like all the nations around us. দেখি আমরা আমাদের চারিপাশের জাতিদের মতো আমরা হই। They'd been spending too much time তারা মানে আর বেশি সময় যাপন করতেছিল with people that had kings. যাদের রাজা আছে তাদের সাথে, And they forgot that God told them not to do that. এবং ঈশ্বর তারা ভুলে গেছে ঈশ্বর তাদেরকে বলছে এটা না করতে। It's not wrong to spend time with people who aren't following God. এটা ভুল না, যারা ঈশ্বরের সাথে ঈশ্বরের লোক না বা ঈশ্বরকে অনুসরণ করতেছে না তাদের সাথে মেলামেশা খারাপ না। We have to go to share the message with them. তাদের সাথে আমাদের কাছে যে তো বার্তাটা প্রচার করতে হবে। But if we aren't careful, যদি আমরা সতর্ক না থাকি, we will be the ones who are changed, ওদের পরিবর্তন করার বদলে আমরাই পরিবর্তিত হয়ে যাব, not them. তারা না। That's what happened with Israel. ইসরায়েলের এই কাজ হয়েছে। Now Samuel was very sad about this. সমুয়েল এটা নিয়ে একটু দুঃখিত ছিল। Go back to 1 Samuel chapter 8. প্রথম সমুয়েল 8 অধ্যায় দেখি। Samuel was so sad about this, সমুয়েল এতই দুঃখিত ছিল এই নিয়ে, he took it to God in prayer. ঈশ্বরকে তিনি বললেন প্রার্থনায়। Let's read his prayer. তা প্রার্থনা করি। Actually, let's read God's response. আচ্ছা, ঈশ্বরের উত্তরটা পড়ি তার বদলে। It doesn't say what Samuel prayed. এটা বলে নাই সমুয়েল কি প্রার্থনা করছে। We're still in 1 Samuel chapter 8. এখনো কিন্তু প্রথম সমুয়েল 8 অধ্যায় আছে। We just talked about, this is for you ladies who left. এটা তোমাদের জন্য, আমরা যারা চলে গেছিলাম। We just
talked about 1 Corinthians আমরা প্রথম করিন্থীয় নিয়ে কথা বলেছি chapter 15 verse 33, 15 অধ্যায় 33 পদ saying that evil company corrupts good habits. যে খারাপ সঙ্গ বা কুসংসর্গ শিষ্টাচার বা অভ্যাস নষ্ট করে, ভালো অভ্যাস নষ্ট করে। And that made Israel want a king because they were spending so much time with the nations that had kings. এবং এইটার জন্য ইসরায়েলরা একটা রাজা চাইছে, কারণ যাদের রাজা আছে তাদের সাথে তারা বেশি সময় নষ্ট করছে। Because in 1 Samuel 8 verse 5, কারণ প্রথম সময় 8 অধ্যায় 5 পদে আছে it said, "Let us be like all the nations. Give us a king." বলে যে অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। Yastimas joyful. Huh. 8:6 আমাদের শাসন করবার জন্য একজন রাজা নিযুক্ত করুন। লোকদের এই কথাটা শমূয়েলের কাছে ভালো মনে হলো না, সেই জন্য তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন। আর 7 পদ কেন? তখন সদাপ্রভু সমুয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তোমাদের বাক্যে কর্ণপাত করো, কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল, এমন নয়, আমাকে অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। Most of you, when you do outreach যখন তোমরা আউটরিচ করো and you share with people the health message, আর মানুষকে তুমি তোমার স্বাস্থ্য বার্তা তুমি সহভাগ করো, people don't reject it too much, do they? তারা বেশিরভাগ এটার প্রত্যাখ্যান করে না, করে কি? They're okay with it, right? তারা প্রায় সবাই ঠিক আছে, তাই না? সবাই গ্রহণ করে, তাই না? Is that true, Sinyan? এটা কি সত্যি সিংলেন? Say one more time. যখন তোমরা আউটরিচে যাও সবাই তোমাদের স্বাস্থ্য বার্তাগুলো গ্রহণ করে? না, অনেকে করে। Oh, most people don't want. অনেকে করে, some do, some don't. Okay. Well, let me warn you. আমি তোমাকে সতর্ক করে দিতেছি, When you try to share the Bible, যখন বাইবেলের বিষয়ে সভা করতে চাও, most people will reject you. অনেক মানুষ তোমাদেরকে, বেশিরভাগ মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করে। But what does this verse say? তাহলে এই পদটা কি বলে? God is saying to Samuel, ঈশ্বর শমূয়েলকে বলতেছে, they have not rejected you, তারা তোমাকে অগ্রাহ্য করে নাই, but they have rejected me, that I should not reign over them. ঈশ্বর শমূয়েলকে বলল যে তারা তোমাকে অগ্রাহ্য করে নাই, মানে শমূয়েলকে অগ্রাহ্য করে নাই এমন না, আমাকেই অগ্রাহ্য করিল যেন আমি তাহাদের উপর রাজত্ব না করি, মানে ঈশ্বর তাদের উপর যেন রাজত্ব না করে। So when you're out there canvassing, তুমি যখন বই বিক্রি করতেছো, when you're out there teaching, যখন তুমি শিক্ষা দিতেছো and when you're calling people to come to Jesus, এবং তুমি মানুষকে ডাকতেছো ঈশ্বরের কাছে আসার জন্য, make better decisions, ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য, and they're rejecting you, এবং তারা তোমাকে প্রত্যাখ্যান করতেছে, it's not you they're rejecting. এটা তোমাকে প্রত্যাখ্যান করতেছে নাকি? It's going to feel like it, এটা এরকম মনে হবে, and Satan's going to whisper in your ear and say, they're rejecting you, you're doing a bad job. আর শয়তান তোমার কানে কানে বলবে তারা তোমাকে প্রত্যাখ্যান করতেছে, তুমি খারাপ কাজ করতেছো, ভালো না, You'll never be a good missionary. তুমি ভালো মিশনারি হইতেই They're পারবে না। rejecting you, তারা তোমাকে প্রত্যাখ্যান করতেছে, but it's a lie, এটা একটা মিথ্যা কথা, because they're not rejecting you. কারণ তোমাকে প্রত্যাখ্যান করতেছে না, They're rejecting Jesus. ঈশ্বর যিশুকে প্রত্যাখ্যান করতেছে, They're rejecting God. তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করতেছে। But what does Samuel do? শমূয়েল কি করে? What is he supposed to do? তার কি কাজ করা দরকার? Well, God gives him some clear instructions. ঈশ্বর কাছে পরিষ্কার পরামর্শ দেয়। I'll summarize it because we're running out of time. আমি সারাংশ করে বলবো। If let's read together. একসাথে পড়ি। Verse 9. 9 পদ। Now therefore heed their voice. এখন তাদের বাক্যে কর্ণপাত করো। That means listen to what they had to say. শোনো তারা কি বলে। I know they want a king. আমি জানি তারা রাজা চায়। That's fine. ঠিক আছে। I won't force them. আমি তাদেরকে জোর করব না। But I want you to do something. আমি চাই যেন তোমরা একটা জিনিস করো। Let's continue. চালাই যাই। However, you shall solemnly forewarn them and show them the behavior of the king who will reign over them. 8
No, verse 9. কিন্তু তাহাদের বিপক্ষে দৃঢ়রূপে সাক্ষ্য দাও এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে সেই রাজার নিয়ম তাহাদিগকে জ্ঞাত করো, মানে তার বিষয় বলো। So, like Shimo said, শিমুল যেভাবে বলছে, God knew the problems that a king would bring. ঈশ্বর জানতো একটা রাজা কি কি সমস্যা আনবে। And so, what do we tell people? তাহলে আমরা মানুষকে কি বলবো? We have a job. আমাদের একটা কাজ আছে। We know people are headed to get plagues. আমরা জানি মানুষজন মহামারীতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, মানে মহামারীর দিকে যাচ্ছে। But even now, কিন্তু এখনো we can tell them how good Jesus has been to আমরা us, বলতে পারি যে ঈশ্বর আমাদের জন্য কত ভালো ছিল, ঈশ্বর How- আমাদের কত ভালো ছিল, how He's brought us through trouble, কিভাবে তিনি সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে how He's নিয়ে আসছেন, how He's given us healing. কিভাবে তিনি আমাদের আরোগ্য দিয়েছেন। I've seen this. আমি এটা দেখছি, I love to share it with আমি এটা people. মানুষের সাথে সহবাস করতে চাই, ভালোবাসি। And if people turn away from that, এবং মানুষ যদি তার থেকে দূরে সরে যায়, they're missing out on so many blessings. তারা অনেক আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। Samuel is to give a warning. Samuel's job is to warn them সমুয়েলের কাজ ছিল তাদেরকে Because- জানানো বা সতর্ক করা, they didn't reject Samuel, কারণ তারা সমুয়েলকে they rejected God. তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে। Now I'm going to give you an assignment. একটা কাজ দেব তোমাদের, Shouldn't be too hard of an assignment. কঠিন অ্যাসাইনমেন্ট হবে না। I want you to think. আমি চাই যেন তোমরা চিন্তা করো, Write this assignment down. অ্যাসাইনমেন্টটা লিখে রাখো, It's due tomorrow. কালকে দিতে হবে। It's just a small assignment for you. ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট তোমার You জন্য। can think about it tonight before you go to bed, ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করতে পারো, or tomorrow morning during your devotions. সকালবেলা তোমার কাজের সময়, মানে ব্যক্তিগত পাঠে Send সময় it চিন্তা to করতে me. পারো। On WhatsApp, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা, and it needs to be sent by 8:00 a.m. tomorrow. কালকে সকাল 8টার মধ্যে পাঠাইতে হবে এটা। Tomorrow. কালকে What kings have you set up in your life? What kings have you asked for in your life? তোমার জীবনে কোন কোন রাজা তুমি চাইছো? God has said, ঈশ্বর বলছে, I don't want kings. আমি চাই না রাজা, I want to be the king of your life. আমি তোমার জীবনের রাজা হতে চাই। What things do you have in your life কি কি তোমার জীবনে আছে that God is allowing you to have, ঈশ্বর পারমিশন দিতেছে যেন তুমি পাও, He's not forcing you তোমাকে জোর করতেছে না to give them up, ছেড়ে দেওয়ার জন্য, but He's asking you, কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতেছে, this is more than your love for me. এইটা আমার ভালোবাসা থেকে এটা তোমার না, এরকম দেখাতেছে যে আমাকে ভালোবাসার থেকে তুমি এখানে বেশি ভালোবাসতেছো। Bible says you cannot serve two masters. বাইবেল বলে তুমি এক দুই প্রভু দেখাতে করতে পারবে না। দুই প্রভুর দাসত্ব করতে পারবে না। And so I want you to think, যেন আমি চাই যেন তুমি চিন্তা করো, what am I holding on to আমি কি আঁকড়ে ধরতেছি stronger than Christ? ঈশ্বরের খ্রিস্টের থেকে। And I want you to send that to me on WhatsApp. আমি চাই যেন তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাও। But I don't just want one sentence. আমি চাই না একটা সেন্টেন্স, একটা বাক্য চাই না, I'm looking for a short testimony. ছোট একটা সাক্ষ্য। Maybe you've held on to, I don't know, maybe you've held on to a love for money. হয়তো তুমি টাকার প্রতি ভালোবাসা একটা জিনিস আঁকড়ে ধরছো, Maybe a love for food. হয়তো খাবারের প্রতি ভালোবাসা আঁকড়ে ধরছো, Maybe a love for beauty. হয়তো সৌন্দর্যের ভালোবাসাকে আঁকড়ে ধরছো। Maybe, I don't know what it is. আমি জানি না এটা কি, I really don't have any idea. আমার কোনো আইডিয়াই নাই। This is between you and God. তুমি এবং ঈশ্বরের মাঝখানে। And only God knows what the king is in your life. ঈশ্বর জানে তোমার জীবনের রাজা কি, But He's warning you, কিন্তু সে তোমাকে সতর্ক করতেছে, if you want real joy, যদি তুমি আসল আনন্দ উপলব্ধি করতে চাও, real satisfaction, আসল সন্তুষ্টি, I need to be first in your life. ঈশ্বর তোমার জীবনে যেন প্রথম হয়। So I want you to write that down আমি চাই যেন তোমরা লিখে রাখো and connect it with this story. এবং একটা গল্পের সাথে তুমি Yeah, স্টোরিজ ফ্রম ওয়্যার, from 1 Samuel 8.
প্রথম সময়ে লাটের সাথে ওই গল্পটা তুমি সম্পর্কযুক্ত করো তোমার গল্পটা So let me be very clear. আগেই ঠিক ছিল আমি পেছাইতেছি কে ঠিক ছিল আগেই প্রশ্ন ঠিক ছিল আমি পেছানো শুরু করছি What king have you made in your life? তোমার জীবনে তুমি কি রাজা তৈরি করছো কয়টা বাজে? I'll ask some more questions. How did this king rise up? How did this king rise up? কিভাবে এই রাজা পরিণত হয়েছে Because Israel wanted a king because they wanted to be like all the nations around them. ইসরায়েলরা রাজা চাইছে কারণ তারা চাইছে সব আম, They wanted to be like all the nations that are around them, the Philistines, the Moabites. ইসরায়েলরা রাজা চাইছে কারণ তারা অন্যান্য অন্যান্য যে দেশ বা অন্যান্য যে জাতি তাদের মতো তারা হতে চেয়েছে How did that king in your life come up? কিভাবে তোমার রাজাটা সৃষ্টি হইল কিভাবে এই রাজাটা rise up? মানে কিভাবে ও উঠছে বা কিভাবে সে শুরু হয়েছে And then what does God want you to do with it? এবং ঈশ্বর কি চায় সেটার সাথে করতে মানে তুমি কি করো এটার সাথে আমি শুধু পেঁচাইতেছি আমার কি বিষয় হলো মাথা Four questions. চারটা প্রশ্ন বা একটা থেকে চারটা What king have you made in your life? তোমার জীবনে কি রাজা তুমি সৃষ্টি করছো How did this king rise up? কিভাবে এই রাজাটা রাজত্ব শুরু হয়েছে What does God want you to do? ঈশ্বর চায় ঈশ্বর কি চায় তুমি কি করো What does God want you to do with the king? ওই রাজা নিয়ে তুমি কি করো ঈশ্বর কি চায় And then when will you do it? কখন তুমি এটা করবা It's very practical questions. এটা খুবই বাস্তবিক একটা প্রশ্ন I haven't given you many assignments in this class. এই ক্লাসে তোমাকে কিন্তু বেশি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই Oh, see that. Almost done. প্রায় শেষ I haven't given you many assignments in this class. এই ক্লাসে বেশি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই আসি তো হয় না ঠিক কম Next class. So this is an assignment that can help your grade, একটা অ্যাসাইনমেন্ট যেটা তোমার হেল্প গ্রেডে সাহায্য করবে হইতে and it will also help me to know what to pray for you. এবং এটা আমাকে সাহায্য করবে তোমার জন্য কি বিষয় আমি প্রার্থনা করব I pray for you guys every day. আমি প্রতিদিন তোমাদের সবার জন্য প্রার্থনা I করি want to see God do great things in your life, আমি চাই যেন ঈশ্বর তোমাদের জীবনে অনেক মহৎ কাজ করুক and I want to spend eternity with you